সবসময় আসলে অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। সারা বছরে একবারই আসলে আমরা এই রমজানে একসাথে হওয়ার সুযোগ পাই। সব সময় চাই সবাই আসুক, সবসময় সবাই আসতে পারেন না, কিন্তু প্রতিবারই যারা আসেন না সবাইকে মিস করি। একদিন প্রত্যাশা আছে এই ৭৭ জন বা ৭৫ জন যারা একসাথে পরীক্ষা দিয়েছি, বন্ধুবান্ধব আছি, সবাই একসাথেই কাজগুলো করব এবং সেটা আরও বড় পরিসরে হবে। সবাই ভালো থাকবেন, যারা আসতে পারেনি তাদের আসলে মিস করছি। আসসালামু আলাইকুম। আসলে চলার পথে অনেক বন্ধুই তো হয়, বাট স্কুলের বন্ধু সবসময় স্পেশাল। আমরা আসলে খুব সম্ভবত ৭৭ জন আমরা এসএসসি পাশ করি একসাথে। তো পাশ করার পর থেকে প্রতি বছর আমরা সবাই আশেপাশেই চেষ্টা করি বছরে একদিন হলেও যেন আমরা দেখা করতে পারি, কারণ সবার লাইফস্টাইল বিভিন্ন, ক্যারিয়ার, ফ্যামিলি, বিভিন্ন রকম, সব ফ্রেন্ড একসাথে হওয়া হয় না। বাট এইটা জানা জরুরি যে আমার ওই ফ্রেন্ডটা আছে এলাকায়, লাইক আমার ফ্রেন্ডরা এলাকায় আছে, ও বিজি আছে, আমি বিজি আছি, বাট একদিন আমরা দেখা করবো অ্যাটলিস্ট, সেটাই দিনটা। তো আমরা অপেক্ষায় থাকি সবার জন্য, আর চেষ্টা করব যে যতদিন হায়াতে থাকে, যে বন্ধুরা থাকি, আমরা যেন সবাই একদিন হলেও উপস্থিত হতে পারি ভালোবাসার টানে। থ্যাংক ইউ। প্রত্যেক বছর এইবারও আমরা ইফতারের আয়োজন করতেছি। এখন প্রত্যাশা হলো সবাই একসাথে আসা, কারণ সবাই একসাথে আসতে হলে সবাই ডেডিকেটেড হতে হবে। এখন যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছি, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। সবার প্রতি শুভকামনা রইল। প্রতি বছর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। মামা ফোনে রান্না বান্না চলতেছে আর কি। বন্ধুরা আসলে এটা একটা অন্যরকম ব্যাপার। ছোটবেলার বন্ধু সব, সেই 2004 সাল, আজ থেকে প্রায় 21 বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে বন্ধুত্ব তো অনেক আগে থেকে। অনেক বন্ধু আছে যারা ক্লাস 1 থেকে পড়ছি, যেমন আমি, সাথে রুবেল ছিল, আতিক ছিল, ওরা তো সেই 93 থেকে, কিবরিয়া ক্লাস 4 থেকে, ও মাসুম শিশু থেকে, সেই 93 থেকে আমরা একসাথে। আল্লাহ পাক আমাদের এই সম্পর্কটা যতদিন আল্লাহ জীবিত রাখতে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা একসাথে হওয়ার তৌফিক দেখ। দ্বিতীয় হলো আমার যেটা আশা, আল্লাহ যাতে আমাদের সবাইকে একসাথে মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতেও একসাথে রাখেন, সেটা যেন সবার কাছে দোয়া চাই এবং সবাইকে একটু নেক আমলের দিকে আহ্বান করি। আল্লাহ তো সবাইকে একসাথে থাকার তৌফিক দেয় এবং এটা একটা প্রাণের জিনিস হয়ে দাঁড়াইছে। প্রতি বছর যদি এটা অ্যাক্টিভ থাকে, সবাই একটু আমাদের এটাতে আরও আগ্রহী হলে ইনশাল্লাহ আরও খুশি হবো ইনশাল্লাহ। সবাইকে রমজানের শুভেচ্ছা। প্রতি বছর অপেক্ষায় থাকি দিনটার, সবাইকে নিয়ে একসাথে ইফতারি করব। তো অনেকে মিসিং থাকেন, তাদেরকে অনেক মিস করি। চাই পরের বার থেকে যেন সবাই অংশগ্রহণ থাকে, আর সবার কাছে দোয়া চাই। আমাদের কিছু বন্ধু আছে যারা আমাদের মাঝে এখন নেই, যেমন নাসির, পলাশ। আমরা চেষ্টা করি তাদেরকে স্মরণ করে প্রতি বছরই তাদের পরিবারের মাঝে আমাদের আনন্দটা যাতে একটু ছড়াই দিতে পারি, সেজন্য প্রতি বছর চেষ্টা করি ইফতারের কিছু আয়োজন তাদের সাথে শেয়ার করার জন্য। তো সেই কাজই করতেছি। আরে ভাই, কি মাস্টারপিস, এটা পাইছো কই? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা শামসুল হক্কানি স্কুল অ্যান্ড কলেজের 2004-এর ব্যাচ প্রতি বছরের মতো এবারও ইফতার পার্টিতে জয়েন করতে পেরেছি। আমি সবসময় আমার বন্ধুদেরকে ফিল করি, মিস করি। যখনই সুযোগ হয়, যখনই আমি আমার বন্ধুদেরকে পাই, সেই ছোটোবেলার ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত সবসময় যখনই আমি আমার বন্ধুদেরকে পেয়েছি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো আয়োজনে শরিক হওয়ার চেষ্টা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্য। বিশেষ করে এই আয়োজনের মাস্টার মাইন্ড আমাদের কিবরিয়া, তানভীর, দিদার অর্থাৎ রাফি। আমি গোলাম রাব্বি টুটুল, 2004 ব্যাচের সম্মানিত শিক্ষার্থী, সাবেক স্টুডেন্ট। ঠিক আছে, তো আমাদের মাঝে এখন সবাই মোটামুটি উপস্থিত হয় না, হয়ে যাবে। তো এখানে আজকে আবার আমি বসুন্ধরা গেছিলাম একটু কাজের জন্য, তো আবার সেখান থেকে আমাদের সেই জয় স্যারকে দেখলাম। তো জয় স্যার আর স্যারে তো দেখলাম হাতা কাটা জামা টামা পরে, তো দেখলাম যে অনেক বড় বক্তব্য দিতে আছে। তো এগুলি আসলে ঠিক না, ঠিক আছে। উড়িয়ে যা, চলিয়ে যা, ধ্যাত তরিকা এইরকম মাইটটা দিয়ে, হ্যাঁ ওকে নহে এই জায়গায় যার যা যে অবস্থা। তো এখানে আমাদের ইলিয়াস ভাই আসছে, মুরগি মিলন আসছে, 700 টাকা দেয় নাকি গরু মাংস পাওয়া যায়, লাল গরু মাংস। তো এইসব ইনটে গরু মাংস করতে পায়, ওরা জানে, আমরা জানি না। তো আশা রাখি ইনশাল্লাহ সবাই মোটামুটি ভালো থাকবে, ভালো একসাথে রাখবে, এই হলো প্রত্যাশা।
গঙ্গাবাজারে গেছিলাম হাসুরে দেখে আমার টামে দিছি গরু এরকম তুই লোকে মুরগি বিশ তুই দিবি মুরগি কোন দেশিরা দেশের কত করে 550 টাকা কেজি 150 টাকায় এনে খাই দিছে তো ওই মুসলিম লোকের তো সমস্যা এটাই, খালি খাওয়ানোর সময় সে আদিরস কোনো কামে পাওয়া যায় না। টুটুল এসে এখানে কাজ করতে করতে জ্ঞান হারা লইতেছে, আর তুমি এখানে আসো ইয়া করার জন্য না। এখন কি খালি খাওয়ানোর বয়স আছে, বাট আইসে একটু কাজ টাজ কর, হেল্প কর থাকে। আসলে সবাইকে যখন একসাথে পাই, দেখা হয়, সেই স্কুল জীবনের স্মৃতিটা তখন নিজের মধ্যে আসে। মানে লাইফ থেকে এতগুলো বছর, এতগুলো সময় যে চলে গেছে সেটা ফিলই করি না। সবার মধ্যে এমন একটা আনন্দ বিরাজ করে যে এখনও সেই স্কুলের মানে লাইফের বয়সেই কিংবা সময়ে মনে হয় নিজের সময়টা এখনও আছে, এবং ওই মুহূর্তের মধ্যেই নিজেকে আটকে রাখার চেষ্টা করি। বাট সময় সম্ভব হয় না। তো তারপর আসলে ফ্রেন্ড সার্কেলরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দেখা হয়। তো এই প্রোগ্রামটার উচিলে আসলে সবাই আমরা একসাথে হইতে পারি, সেই জন্য খুব এনজয় করি প্রোগ্রামটাকে আমি। আশা করি সব বন্ধুরা ভালো আছেন, সবাই তাড়াতাড়ি চলে আসেন, সবাইকে অনেক মিস করতেছি। আর এইবার 2025 সালে অনেক নতুন নতুন মুখ আরও দেখতে চাই। দেখা যাক আমাদের সার্থক হোক আমাদের ইফতারা পার্টিটা। সবাইকে ধন্যবাদ। আমাদের বন্ধুদের মিলন মেলায় মনে হয় ঈদ আসার আগে আমাদের ঈদ চলে আসছে। ঈদ আমাদের আশা লাগে না, ঈদ এর আগে চলে আসছে। আমাদের যেই আনন্দ, আমরা যেই আনন্দ করি প্রতি বছর, ঈদ আমরা দুইটা করি, রোজার ঈদে। এক হচ্ছে আমাদের এই সময়টা, আর পরবর্তীতে ঈদ উল ফিতরটা আসে। আসলে আজকের ইফতার পার্টিতে এসে খুবই আনন্দিত লাগতেছে, কারণ অনেক দিন পর প্রায় দীর্ঘ 1 বছর পর আমরা একত্রিত হইতে পারি। প্রতি বছরটাই আসলে আমরা আশা করি যে সবাই একত্রিত হওয়ার, হয়তো বা কেউ ব্যস্ততার কারণে একত্রিত হতে পাই। তুই ধর তো বক্তৃতা এর মধ্যে আজীবন নাকি আমি খারাপ কথা কইছি, ইজ্জত মুজত মারছি। আচ্ছাটা ভালো কথা লোক আমগো সামনে আমাদের যে বন্ধু প্রাণপ্রিয় রিজার আহমেদ ঋতু আসছে না, ঋতু বন্ধু তারা সুন্দর করা বন্ধুর স্ট্যাটাস দেখছো? আজীবন মানুষের শুনছে ভাই আমাদের 2004 সালের আমাদের আসছো আমাদের এখানে কিছু বলবা। অনুমতি নতুন বিবাহ করছে সেই অনুভূতি খুবই সুন্দর। অনেকদিন পরে দেশে আসছি, তো গতবারও আসছি, খুব ভালো লাগতেছে সবাই আছে এখানে। যাক, দোয়া করিস আমাদের জন্য, সবার জন্য দোয়া করি। আজকে ইফতার মাহফিলে আমরা সবাই একসাথে হয়েছি, 2004-এর ব্যাচ, খুব ভালো লাগতেছে। হিউম্যান ট্র্যাজেডি এটা বলা চলে, যে প্লাস্টিকের বল দিয়ে কারো দাঁত ভেঙে যেতে পারে। সেটা হচ্ছে কি তানভীর। আসেন তানভীর, এদিকে আসো। তানভীর, এই যে তানভীর, আমি আমাদের ডাক্তারদের সবচেয়ে বেশি মানে শ্রদ্ধা করি। এই দেখেন এই দাঁত এখন সম্পূর্ণ ঠিক আছে, এবং এটা বোঝাও যায় না যে এটা প্লাস্টিকের বলে ভাঙা ছিল, এবং বিপদমুক্ত। হ্যাঁ, হিউম্যান ট্র্যাজেডি, এটা সেকেন্ড হিউম্যান ট্র্যাজেডি। আমার বন্ধু গোলাম রাব্বি টুটুল মামাজি খেয়ে একদম আহত হয়ে গেছিল এবং হাসপাতালে যাওয়ার উপক্রম ছিল, এবং সে কান্নাকাটি করে চোখ টোক বার করে ফেলছিল। ধন্যবাদ। আমি ডাক্তার আমাকে খালি যে আপনি কি চান, আমি বলছিলাম যে এটা হচ্ছে গ্রেট হিউম্যান ট্র্যাজেডি ইন দ্য ম্যানকাইন্ড। নাম্বার 3 সাব্বির, জাজিম সাব্বির। আপনারা দেখতে পাচ্ছেন এই বিন্দু, সে ওইখানেও বিন্দু ছিল, এখন আরো বিন্দু আছে। তার এই যে বডি এইভাবে ধরা যায়, দেখেন আপনারা। সানি লিওন ফেল, কোমর এখনো পর্যন্ত তার 28 আছে, জিরো ফিগার মেনটেন করে চলছে। আপনার রহস্য কি বলেন? আচ্ছা, নাম্বার 1 নাম্বার 2 কে এটা নাম্বার 1 ছিল তানভীর, নাম্বার 2 হচ্ছে গিয়া টুটুল, নাম্বার 3 তুই। গ্রেট হিউম্যান ট্র্যাজেডি ইন হিউম্যান কাইন্ড। 2004 সালের ইফতার প্রোগ্রামে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত লাগছে। প্রতি বছরই আমরা এটা উদযাপন করি, এই বছরও এসে খুবই ভালো লাগছে। সব বন্ধুরা একসাথে
আবার পুনর্মিলন হতে পেরেছি, খুব ভালো লাগতেছে। সবাইকে রমজানুল করিমের শুভেচ্ছা। দীর্ঘ 1 বছর পর আবার সবার সাথে দেখা, ভালো লাগলো। সব বন্ধু বান্ধব দেখা হইতেছে। এরকম প্রত্যেকটা বছর আসলে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগতো। ধন্যবাদ সবাইকে। বিয়েটা করবে কবে? ইনশাআল্লাহ 25-এর শেষে। হ্যাঁ, 25-এর শেষে। 25-এর শেষে। তুই কি রেকর্ড করস? ভাল লাগলো আবার 2025 সালে ইফতারে জয়েন করে। রেগুলার প্রোগ্রাম প্রতিবারই আসতে ভালো লাগে, প্রতিবার আসলেই মনে হয় যেন নতুন করে প্রাণ ফিরে পাই। এটা একটা গ্রুপ যদিও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বাট আমি চাইবো এই গ্রুপটা যাতে আগের মতো সেই বড় বড় মানে নাম্বারটা যাতে আরও মানে ওই আগের মতো থেকে যায়, বড় যে থাকে আর কি সবার জন্য ঈদের শুভেচ্ছা। আমাদের ইফতার পার্টিতে সত্য কথা বলতে এখানে আসলে আমাদের মনে হয় যে আমরা এখন স্কুল জীবনে আছি। স্কুল জীবনের যে লাইফটা সেটার কথা এখনও বেশ ভালো মনে পড়ে। আর আমাদের অ্যারেঞ্জমেন্ট প্রতি বছর যারা আয়োজন করতেছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই তো দ্যাটস অল। 2004-এর বেসের শামসুল হক খানের আমাদের বেসের ইফতার পার্টি। তো যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। প্রতি বছরের মতো চেষ্টা করছি এবারও অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, না আমি তো ভাবতেছি সবাইকে শুভেচ্ছা। ইফতার উপলক্ষে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি, সত্যি অনেক ভালো লাগে। ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। আশা করি সবাই এভাবে তাদের এই বন্ধনটা অটুট থাকবে। সবাইকে রোজার শুভেচ্ছা। আমরা প্রতি বছরই রমজানে সবাই একত্রিত হই, সব কিছুর ঊর্ধ্বে স্কুল লাইফের বন্ধু সবার কিছু ঊর্ধ্বে সালাম তো সবাই দিছে, সব কিছুর ঊর্ধ্বে আমরা সবাই একত্রিত হই রোজার মাসে। এইটাই কারণ কলেজ ভার্সিটির সব বন্ধু থেকে স্কুলের বন্ধুটাই সবচেয়ে বেস্ট, কারণ এটা সব স্মৃতি মনে থাকে সবার। আমরা গত বছর করেছিলাম এবং এবছর আমরা করব বলে অনেক দিন ধরে আশায় আছি। শেষ পর্যন্ত আমরা আল্লাহর রহমতে অশেষ রহমতে আমরা সবাই একসাথে হতে পারছি। এটা আসলে কী বলবো, অনেক রহমত আল্লাহর আমাদের জন্য, সবার জন্য। এবং যে আমাদের মধ্যে যারা অনুপস্থিত নাই তাদের জন্য দোয়া রইলো, এবং যারা আসলেই আমাদের কিছু কিছু ফ্রেন্ড আছে যারা এখন পৃথিবীতে নাই তাদের জন্য আমার সবার পক্ষ থেকে তাদের জন্য দোয়া হবে আমাদের আজকে ইনশাল্লাহ। তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া কামনা করবো ইনশাল্লাহ। আমরা আশা করি আল্লাহর কাছে চাই আবার নেক্সট ইয়ারও ইনশাল্লাহ আমরা যাতে এবারের ন্যায় প্রতিবারের ন্যায় আবার নেক্সট বছরও যাতে আমরা এই ইফতার পার্টি আমরা সকল ফ্রেন্ডে মিলে আবার যাতে পালন করতে পারি। আশা করি এর চেয়ে আমরা বেশি আরও যারা এখন পর্যন্ত আসতে পারে নাই তারাও আশা করি নেক্সট টাইমে আমাদের সাথে যোগ দিবে। থ্যাংক ইউ। সবার সাথে সাক্ষাৎ করতে পেরে অনেকদিন পরে খুব ভালো লাগছে। আচ্ছা, দিদার সম্বন্ধে আসলে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে সত্যি কথা বলতে, সেটা হচ্ছে 2001-এর ঘটনা। আমরা তখন ক্লাস 8-এ পড়ি। দিদারের সাথে প্রথম দেখা। তো দিদার এর কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে স্কুলে আসছে। আমরা কোচিং করতাম তখন ক্লাস 8-এ। তো দিদার হঠাৎ করে ওইখানে নিচে একটা আম গাছ ছিল, ওই আম গাছের নিচে এসে ভিজে গেছে। বৃষ্টি তার আধা ঘন্টা আগে হয়েছে। দিদার নয়ন স্যার ক্লাস নিয়ে ঢুকছে, কয়েক কি ব্যাপার তুই ভিজছস কে? তো স্যার বৃষ্টি এসে, বৃষ্টি আমার উপরেই পড়ছে স্যার। বৃষ্টি আধা ঘন্টা আগে শেষ, তোর উপরে পড়ছে মানে? স্যার এসে বার করছে যে আমাদের দুইজন খুব দুষ্ট লোক, একজন হচ্ছে টম আরেকজন হচ্ছে মুরাদ। এরা তার ব্যাগের যে ছিল ঝুলাইতো যে ইয়াটা দিয়া, ওইটা খুলছে, ওটা আম গাছের নিচে বাঁধছে। লিচু যখন আইসে দাঁড়াইছে আম গাছের নিচে, ওটা টান দিছে, তখন সে ভিজে গেছে। যাই হোক, অনেক কিছু বুঝতো না, সে এখন বোঝে। দাঁতটা এখনো পর্যন্ত আগের মতোই আছে, দোয়া করবেন তার জন্য। আচ্ছা, আমার 2 বন্ধু দিদারুল আলম, আচ্ছা ওয়াসিম, আপনারা সবাই চিনেন এদেরকে, এবং ছোটবেলা থেকেই তারা বিভিন্ন নামে খেতাবি ছিলেন, এবং এখন আমরা সেই নামে তাদের ডাকি না কোনোভাবেই না। ওয়াসিম, আপনার বক্তব্য কি? না, আমি তোমাকে হিসেবে চিনতাম, এখন তাই হিসেবে চিনি। আচ্ছা, তোমার বক্তব্য? আর তুমি হচ্ছে মামবাজির জনক, এখন অভ্যাসটা মনে হয় চেঞ্জ হয়েছে বিয়ার পরে। আচ্ছা, ওয়াসিম সম্বন্ধে জানাতে চাই। ওয়াসিম সব খেলাতে শ্রেষ্ঠ ছিল, কিন্তু ওই অ্যাপ্রোপ্রিয়েট খেলাতে, যেমন ক্রিকেট খেলায় শ্রেষ্ঠ, যখন অন্য প্লেয়ার আসতো তখন তার চেয়ে একটু কমে যেত। যেমন হচ্ছে সে দেখতে সুন্দর, সে একদিন দাবি করলো যে সে আমাদের ব্যাচের 2004-এর সবচেয়ে সুন্দর ছেলে। তো যাই হোক, তারপরে আমার বন্ধু দিদার, সে তারে বললো যে তুই কি
সায়েম, তারপরে হলো গিয়া তোর রিয়াজ অগর থেকেও সবচেয়ে সুন্দর, তারপরে বাপ্পির চেয়েও সুন্দর। কয় না, বাপ্পি আমার চেয়ে একটু সামান্য সুন্দর। তারপরে হলো রিয়াজ, কয় রিয়াজ আমার থেকে একটু সুন্দর। তারপরে তার টাইম আস্তে আস্তে নিচে নামতে নামতে, র্যাঙ্কিং নিচে নামতে নামতে শেষ পর্যন্ত সে 8-10-এ চলে গেছিল। কই সে ভদ্রলোক নাই, এখন এখানে আছে, দাড়ি পাইকা গেছে স্যার, তার জন্য দোয়া করবেন। যাক, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগতেছে, এটাই আজকের অনুভূতি। ধন্যবাদ। বরিশাল ইউনিভার্সিটির অধ্যাপক সাহেব তার সামনে স্পিচ দিতে না পারার কারণে অনেক স্টুডেন্টই মাইর খায়। সে নিজে এখন ফ্রেন্ড সার্কেলদের সামনে আইসা স্পিচ দিতে যে কাঁপতেছে, স্যার মুখে কিছুই বলার নাই। ধন্যবাদ সকলকে যারা আজকে আমাদের এই জিনিসটা আয়োজন করছেন। তো এখন তো অনেকের সাথে দেখা হইলো, আরও যারা আছে হয়তো দেখা হবে। এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। আশা করি যতদিন আমরা এখানে আসি অথবা যেভাবে আসি সবাই এই আয়োজনটা কন্টিনিউ করে যাবেন। ইনশাল্লাহ সকলের প্রতি দোয়া রইল, সকলে আমার জন্য দোয়া করবেন। অনেক দিন পর সব বন্ধুদের সাথে দেখা, সবার মধ্যে অনেক পরিবর্তন। মাহে রমজানের এই পবিত্রতা সবার মধ্যে ছড়িয়ে যাক, এই কামনায়। বহুত বছর পরে একসাথে সবাই একসাথে আমরা আনন্দিত বন্ধুত্ব মিলে একসাথে মিলন মেলায় সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছর অপেক্ষা করি এক বছর কবে শেষ হবে, কবে রোজা আসবে, সবাই একসাথে দেখা হবে। যাক, বছর শেষ হয়েছে, আবার সবার সঙ্গে দেখা হচ্ছে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় এক প্রাপ্তি। আমরা এই রমজান মাসে পবিত্র ইফতারের আগ মুহূর্তে একত্র হতে পেরেছি। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। আমরা এটাকে চিরস্মরণীয় রাখতে চাই এবং হাসরের ময়দানে আমরা চাই যে এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একত্রে হাসরের ময়দানে উঠায় এবং একত্রে আমরা জান্নাতে থাকতে পারি। এই উসিলা আল্লাহ আমাদেরকে কবুল করেন। যে আজকে ইফতার পার্টি উসিলা আজকে সব বন্ধু বান্ধব একসাথে হইলাম, এটা তো একটা আনন্দের ব্যাপার, তাই না? এর প্রতি বছর হওয়া উচিত আর কি। ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا হেল্লা আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন। হেল্লা মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। সবাই আমাকে নিকনেম জামা ইমন নামে চিনে। তো এটি একটি আসলে মানে স্কুলের আসলে অভিজ্ঞতা, এগুলো তো আসলে বলে শেষ করার মতো নাই। সময়টি অনেক একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। তো আসলে জীবন থেকে প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে। আর আসলে ইফতার পার্টি উপলক্ষে আসলে সব বন্ধুদের সাথে আসলে একটা আয়োজন, তবে আশা করি আসলে এরকম আয়োজন সবসময় থাকবে এবং সবার সাথে এগুলো আমরা শেয়ার করতে পারবো, এটা আমাদের এক্সপেকটেশন। আলহামদুলিল্লাহ, আজকে অনেক বন্ধু এখানে উপস্থিত হয়েছে, আর এর মাঝে আমাদের অনেক বন্ধু উপস্থিত নাই যাদেরকে আমরা মিস করছি। তো ইনশাল্লাহ তারাও যাতে আমাদের নেক্সট ইনশাল্লাহ আমাদের ইফতারে সবাই একসাথে করতে পারি, এটা আমরা এক্সপেকটেশন। এবং শুধুমাত্র ইফতার পার্টি না, এছাড়াও অন্যান্য প্রোগ্রাম হতে পারে যারা আমরা একসাথে, এবং আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং একই এলাকার বন্ধু ভাই, সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি সেই দোয়া প্রার্থী। আলহামদুলিল্লাহ, এরকম একটা দিন আমরা সবাই একত্রিত হতে পারি, এর জন্য আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া। আর আমাদের অর্গানাইজার যারা আছে, দিদার, কিবরিয়া, হ্যাঁ, ওদেরকে বিগ থ্যাঙ্কস, কারণ এরকম কিন্তু হয় না।
সব ব্যাচ কিন্তু করতে পারতেছে না। একজন মূলত অর্গানাইজারটাই মেইন, অর্গানাইজার আসলে লাগে। তো ওরা ডেডিকেটেড বিদায় একটা দিন আমরা সবাই একত্রিত হতে পারি। আর এই যে আসছি, সত্যি কথা বলতে কয়েকজনের নামও ভুলে গেছি, হ্যাঁ, কিন্তু এই যে আসছি চেহারাটা দেখতেছি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাই খুব ব্যস্ত হয়ে গেছি আমরা, প্রত্যেকেরই ফ্যামিলি হয়েছে, আগের মতো আসলে আমরা নাই। দেখা যায় একজনের বাসা থেকে আরেকজনের বাসায় 100 গজ দূর, কিন্তু মাসে একবারও দেখা হয় না। হ্যাঁ, যে একটা দিন আমরা সবাই একত্রিত হই, ভালো লাগে। এবং আমরা আমার ব্যক্তিগত দোয়া থাকবে ভবিষ্যতে যেন আমরা এরকম অন্ততপক্ষে বছরে একটা দিন সবাই যেন ইনশাআল্লাহ। তো প্রতি বছরের মতো এবার আমরা আসলে আবার ইফতারের মধ্যে সবাই একসাথে আসলাম। তবে মোটামুটি অনেকে, যেটা আমরা বললাম যে 2004-এর ব্যাচ, আসলে 2004 বললে ঠিক না, এটা মোটামুটি আমরা অনেকেই এখানে শিশু শ্রেণী বা ক্লাস 1 থেকেই অনেকের সাথে পরিচিত। তো যাই হোক, সবাই একসাথে এরকম আসলাম। অনেকে মিসিং আছে, অনেকে আমাদের মধ্যে নাই। ইনশাল্লাহ যারা যারা আছি, ইনশাল্লাহ সামনের বছর আবার সবাই আসবে। আসলে 2004 আমরা বলতেছি, বাট আমরা যদি চিন্তা করি 2004 এখন 2025, প্রায় তো 21টা বছর। হ্যাঁ, তা আমরা আসলে 2004-এ ছিলাম কিশোর, সদ্য কিশোর শেষ করতেছি, কলেজে ভর্তি হব, কি একটা উদ্দীপনা, উন্মাদ। আসলে যখন একসাথে হই তখন মনে হয় যে আমরা মনে হয় সবাই ওই সময়টাতেই আছি। এই যে এতক্ষণ আমরা ইফতার করলাম, কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম, তখনও কিন্তু মনে হয় না আমরা অনেক বড় হয়ে গেছি। আমরা দেশে আগের মতোই আছি, হয়তো আমাদের চুলগুলো চেঞ্জ হয়ে গেছে, কারো কারো চুল সাদা হয়ে গেছে, কারো চেহারার মধ্যে ভাব চলে আসছে, কিন্তু সেগুলো আগের মতোই আছে। এখানে আসলেই যেমন এই রমজান ইফতারটা আসলেই সব আগের মতো হয়ে যায়। সবাই এরকম শিশুই থাকুক, সবার মনটা শিশুর মধ্যে পবিত্র থাকুক, তাহলে আমাদের ভালো লাগবে। আবার একসাথে হব, আবার একসাথে নিচে একসাথে আসবো। ধন্যবাদ সবাইকে। Oh.